আমাদের মানসিক প্রশান্তি বা প্রশান্তি বৃদ্ধির জন্যে বা অশান্তি, অস্থিরতা সেগুলো দূর করবার জন্য কিছু প্র্যাকটিক্যাল আমল আছে। এটা আমরা আজকে একটু কথা বলতে চাই ইনশাআল্লাহ। দেখেন, ফার্স্ট অফ অল আল কোরআনের একটা আয়াত দিয়ে আমরা শুরু করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব" যে নিশ্চয়ই আল্লাহর যিকির সেটা তোমাদের মনকে প্রশান্ত করে। ওকে? সো এইটা দিয়েই বোধহয় আমরা মূল আলোচনাটা কন্টিনিউ করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহর স্মরণ বা হচ্ছে যে আল্লাহর যিকির এইটা তোমাদের মনটাকে কি করে? প্রশান্ত করে। সো দুনিয়ার বিচারেও যদি আমরা যুক্তি দিয়ে এটা বোঝার চেষ্টা করি সেটা যে ধরা যাক আমরা কোনো একটা ডিপ্রেশনের মধ্যে আছি বা মনোক্ষুণ্ণ হয়ে আছি বা কোনো একটা কষ্টের মধ্যে আছি। সো ওই কষ্টটা দূর করার জন্য আমি কিন্তু আমার ক্লোজ কোনো বন্ধু বা কাউকে হয়তো ফোন দিয়ে কথাবার্তা বললে তখন আমি কি হই? আমার মনটা ভালো হয়ে যায়। আমি অশান্ত মানে অশান্ত থেকে আমি একটু প্রশান্তির মধ্যে যাই। সো ব্যাপারটা কিন্তু তাই যে আমাদের এই মনের কন্ট্রোল তো প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো যখন আমার মন খারাপ ওই মোমেন্টে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেট করি বা যোগাযোগ করি, তাতে কি সম্ভাবনা আরো বেড়ে যায় না মনটা ভালো হওয়ার? নিশ্চয়ই। সো এইটা হচ্ছে মূল ব্যাপার যে আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে যোগাযোগ করা, কমিউনিকেট করা এইটা মূলত আমাদের মনকে প্রশান্ত করে। সো এখান থেকে কয়েকটা আমলের কথা চলে আসে। ফার্স্ট এ যে আমলের কথা আসবে সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা। ওকে? সো কোরআন তিলাওয়াত করাটা ১ম এ কেন? কারণ আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যে সর্বোত্তম ইবাদত হইল মানে ফরজের পরে সর্বোত্তম ইবাদত হইল মানে কোরআন তিলাওয়াত করা এবং এইটাই সর্বোত্তম জিকিরও বটে। সো যদি আমি কোরআন তিলাওয়াত করি সেটাও আমার মনকে কিন্তু ফার্স্ট অফ অল প্রশান্ত করছে। ২ নম্বরটা হইলো কমনলি যে জিকিরগুলো আমরা জানি যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বা ইস্তিগফারও পাঠ করতে পারেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এট লিস্ট ৭০ বার তিনি কিন্তু ইস্তিগফার পাঠ করেছেন বা করতেন। সো তাহলে এখানে বেশ কিছু জিকিরের ব্যাপারটাও কি চলে আসছে। তাহলে ১ নম্বরে যেটা আমরা বললাম সেটা হলো যে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা আল কোরআনের এখান থেকেও বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচুর জিকির করতে বলছেন মনকে প্রশান্ত করার জন্য। ২ নম্বরে নরমাল যে জিকিরগুলো আছে সেটা করাও জরুরি যদি আমি আমার মনকে কি করতে চাই? প্রশান্ত করতে চাই। অশান্তি, অস্থিরতা সেগুলো থেকে দূরে রাখতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।